কি হইল এই বিল্ডিং এর মাস্তানি করে আজকে বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুমাতে হয়? ব্যাংকে টাকা রেখে লাভ কি হলো যে এই টাকা আপনার বংশের কেউ ভোগ করতে পারে না? আপনার কপাল এত খারাপ যে আপনি ভুগলেন তো ভুগলেনই, কষ্ট করলেন। আপনার কপাল নিয়ে মরলে তো এক ঝামেলা শেষ, কিন্তু আপনার কষ্টে নিরীহ আপনার স্ত্রীও কষ্ট করে, আপনার অবুঝ শিশুরাও কষ্ট পায়, শুধু আপনার আকামের কারণে, অন্যায়ের কারণে। আপনি কত বড় খারাপ বাবা, আপনার স্বামী হিসেবে কত খারাপ। পারলেন না আদর্শ স্বামী হতে, পারলেন না আদর্শ বাপ হতে। আপনি এমন বাবা যে আপনার কারণে সন্তান জায়গায় জায়গায় লজ্জা পায়, মুখ দেখাতে পারে না। আপনি এমন স্বামী হলেন যে আপনার কারণে স্ত্রী লজ্জা পায়। এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলেন কেন আমার বুঝে আসে না। আপনার কপালটা এত নষ্ট কেন? আপনার কপালে কার বরদোয়া লাগাইছেন? না জীবনে একটা ভালো কাজও করতে পারবেন না, জীবনভর শুধু অপরাধী করে যাবেন। আপনার জীবনের একটা কাজের দ্বারা মা খুশি না, বাবা খুশি না, স্ত্রী খুশি না, সন্তান খুশি না, আলেম খুশি না, সবাই আপনার উপরে মনে মনে কষ্ট। আপনার কপালটা তো খারাপ কেন? মাস্তানি তো করেন আপনি বড় বুজুর্গের মতো, ভাবসাব তো দেখেন বহুত কিছু। কি হবে ভাব? বড় বড় ভাবওয়ালারা তো সব চলে গেল, মরণের সময় বিদায় নিতে পারেনি। কি পাইছেন দুনিয়া ঘুরা? জীবন যৌবন নষ্ট করলেন টাকার জন্য, বাড়ির জন্য। এখন বাড়িও হারাইলেন, টাকাও হারাইলেন, কি হইল? জীবনে রইল কি? এক ছেলে আকাম করছে, বাবার পরিচয় দেয় আমার ছেলে না। আপনি জীবনটাই কষ্ট করলেন কিছু বাড়ি টাকা পয়সার জন্য, কি হইল? টাকাও পাইলেন না, বাড়িও পাইলেন না। দুদক নোটিশ দিয়েছে, তুই এত টাকা পাইছো, তুই হিসাব দে। খাওয়ানো বন্ধ, ঘুমও বন্ধ। এর পিছনে পাগলও তো রাস্তার নিজের ভালো বুঝে, আপনি পাগলের থেকেও খারাপ।